friends, knowledge versatile welcomes you. কোন সেন্টেন্স লেখার সময় কোন কোন ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটারের প্রয়োগ করব সেটা আমরা আজকের আলোচনায় পরিষ্কার করব। এই কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় সেটা যদি আমরা সঠিকভাবে না জানি তবে কিন্তু আমাদের একটা সংশয় থেকে যায়, এবং এই ক্যাপিটাল লেটারের প্রয়োগ এটা কিন্তু তোমাদের পাংচুয়েশনের মধ্যেই এসে যায়। চলো মূল আলোচনায় আসি। ইউজ অফ ক্যাপিটাল লেটার। তো এক নম্বরে আমরা যেটা পাবো, বিগিনিং লেটার অফ এ সেন্টেন্স। কোন সেন্টেন্সের শুরুর যে অক্ষরটা রয়েছে সেটাকে তোমার ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ ব্লক লেটারে। যেমন ধরো, দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। সেই সেন্টেন্সের প্রথম অক্ষরটা যদি অক্সিলারি ভার্ব হয়, সেটা যাই হোক না কেন তোমাকে কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। যেমন ধরো, আর ইউ প্লেইং ফুটবল, এখানে আর বলছি, আর এ যেটা, এটা তোমাকে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ইজ হি স্লিপিং, ইজ হি স্লিপিং, সে কি ঘুমোচ্ছে, ইজ আই, এটা তোমার ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যাই হোক না কেন সেন্টেন্সের প্রথম যে অক্ষরটা থাকবে, প্রথম যে লেটারটা থাকবে সেটাকে তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে। বিগিনিং লেটার অফ এ সেন্টেন্স, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এক্ষেত্রে আমরা দে যে টি যেটা রয়েছে সেটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখলাম। উই শ্যাল হেল্প ইউ, আমরা তোমাকে সাহায্য করব। উই এর যে ডব্লিউ যেটা রয়েছে সেটা দেখো তোমাদের ক্যাপিটাল লেটারে রয়েছে। নেক্সট যে পয়েন্ট, বিগিনিং লেটার অফ ইচ লাইন অফ এ পোয়েম। বিগিনিং লেটার অফ ইচ লাইন অফ এ পোয়েম, একটা কবিতার যে লাইনগুলো থাকে সেই প্রত্যেকটা লাইনের শুরুর যে অক্ষরটা, প্রতিটা লাইনের, কবিতার প্রতিটা লাইনের শুরুর অক্ষরগুলো তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমি একটা জনপ্রিয় কবিতার লাইন এখানে তুলে ধরেছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the world so high like a diamond in the sky। এখানে দেখো প্রথম যে লাইন রয়েছে তার প্রথম অক্ষর টুইঙ্কল। নেক্সট সেন্টেন্সে রয়েছে হাউ, এইচ। তারপর সেন্টেন্সে রয়েছে আপ, ইউ। তারপর সেন্টেন্সে রয়েছে লাইক, এখানে রয়েছে এল। তো এই যে লেটার গুলো রয়েছে এগুলো আমরা ক্যাপিটালে লিখবো। আরো একবার বলে দিই, কবিতার প্রতিটা লাইনের প্রথম যে অক্ষর, প্রথম যে লেটার যেটা, সেটাকে তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসছি, বিগিনিং লেটার অফ এ কোটেশন। এখানে লেটার মানে কিন্তু অক্ষর, একটা কোটেশন মানে উদ্ধৃতি, অর্থাৎ বক্তা যেভাবে বলেছে সেভাবে তুমি যখন উপস্থাপন করবে তখন সেই কোটেশনে, সেই উদ্ধৃতির প্রথম যে অক্ষরটা হবে, প্রথম যে লেটারটা হবে সেটা তুমি ক্যাপিটাল লেটারে লিখবে। এবং মনে রাখবে এই কোটেশন কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। বিগিনিং লেটার অফ এ কোটেশন, হি সেড টু জন, সে জনকে বলেছিল, ইউ আর ডুইং ওয়েল, ইউ আর ডুইং ওয়েল, তুমি ভালো করছো। ইউ আর ডুইং ওয়েল, এই দেখো ইউ আর ডুইং ওয়েল, তুমি ভালো করছো, এটা একটা উদ্ধৃতি, এবং এটাকে আমরা ইউটাকে ব্লক বা ক্যাপিটাল লেটারে লিখেছি। উদ্ধৃতির যে প্রথম অক্ষর সেটা তুমি ক্যাপিটাল লেটারে লিখবে। 4 নম্বরে আসছি, ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড ইন স্যালুটেশন। ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড ইন স্যালুটেশন। স্যালুটেশন মানে দেখো সম্বোধন। সম্বোধন অর্থাৎ সাধারণত কোনো লেটার লিখতে গেলে, কোনো অ্যাপ্লিকেশন লিখতে গেলে আমরা যাকে অ্যাপ্লিকেশনটা লিখছি, যাকে আমরা লেটারটা লিখছি তাকে আমরা সম্বোধন করি। তো সম্বোধন করার সময় তার নাম, বা সেটা কমন নাউন হোক, প্রপার নাউন হোক, যাই হোক না কেন, যেটাই হবে সেটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। যেমন ধরো, ডিয়ার স্যার, ডিয়ার স্যার, এখানে স্যার যেটা রয়েছে এসটা দেখো আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি। নেক্সট দেখো, রেসপেক্টেড ফাদার, রেসপেক্টেড ফাদার, এখানে ফাদার এসটা আমাদের ক্যাপিটাল লেটারে রয়েছে। ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড, ফ্রেন্ড এফ, এফটা ক্যাপিটাল লেটার। এখানে দেখো বয়েজ কামিং, অনেক ছেলে রয়েছে তাদেরকে তুমি সম্বোধন করে বলছো, বালকেরা তোমরা এদিকে আসো। কিছু ছেলেকে তুমি বয়েজ বলে, বালক বলে সম্বোধন করলে বিটা তোমার ক্যাপিটালে চলে আসবে। এবার 5 নম্বর এক্সাম্পলে আসি, ইনিশিয়ালস, সারনেমস, টাইটেলস, ডেজিগনেশনস, এগুলোর শুরুতে সাধারণত শুরুর যে লেটারটা থাকবে, বিগিনিং যে লেটারটা থাকবে সেটা তোমাকে ক্যাপিটাল লিখতে হবে। কিন্তু ইনিশিয়ালের যে অক্ষরগুলো থাকবে প্রত্যেকটাই তোমার ক্যাপিটাল বা ব্লক লেটারে লিখতে হবে। ইনিশিয়াল অর্থাৎ আমরা যে নামের যে সংক্ষিপ্ত রূপগুলোকে লিখি, তো সেগুলোর প্রত্যেকটাই আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সারনেম, সারনেম বলতে আমরা যে পদবি বুঝি, যে পদবির যে প্রথম অক্ষরটা রয়েছে সেটা তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। টাইটেলস, এটা সারনেমকেও নির্দেশ করে, উপাধিকেও নির্দেশ করে, সেটার উল্লেখ যখন করবে তখন তুমি ক্যাপিটাল লেটার ইউজ করবে। ডেজিগনেশনস, পদমর্যাদা, এটাকেও যখন উল্লেখ করবে তার প্রথম অক্ষরটাকে তুমি ক্যাপিটাল লেটারে লিখবে। তো প্রথমে দেখো, ডক্টর আর এন রয়, ডক্টর আর এন রয়, আর এন
আর তোমার ক্যাপিটালে রয়েছে এন, ক্যাপিটালে রয়েছে, এটা সংক্ষিপ্ত রূপ। তো এটা তোমার ইনিশিয়ালের মধ্যে চলে আসছে। এখানে রয় সারনেম, সেই জন্য আর ক্যাপিটাল। আর এন এটা তোমার ইনিশিয়াল, সেই জন্য এটা ক্যাপিটাল। ডক্টরের ডি যেটা, এটাও তোমার ক্যাপিটাল, কারণ এটা তোমার একটা উপাধি। নেক্সট, দ্য সেক্রেটারি, এটা একটা পদ, এসটা সেই জন্য ক্যাপিটাল। দ্য প্রেসিডেন্ট, এটাও একটা পদ, পিটা সেই জন্য ক্যাপিটাল। দ্য চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার, এক্ষেত্রে তোমার এটা ক্যাপিটাল দিয়েই শুরু করতে হবে, কারণ এটা একটা পদ। কোন পদ, পদমর্যাদা, সারনেম, টাইটেল, ডেজিগনেশন এবং ইনিশিয়াল, এসব ক্ষেত্রে তোমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে, এবং ইনিশিয়ালের ক্ষেত্রে সমস্ত ইনিশিয়াল গুলি তোমাকে ব্লক লেটারে লিখতে হবে। নাম্বার 6, বিগিনিং লেটার অফ একাডেমিক সাবজেক্ট। একাডেমিক সাবজেক্ট বলতে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করি তখন বিভিন্ন বিষয়ে উল্লেখ করতে হয়, সেই বিষয়গুলোকে বলে একাডেমিক সাবজেক্ট। কোন একাডেমিক সাবজেক্টের উল্লেখ যখন তুমি করবে তখন সেই সাবজেক্টের যে প্রথম লেটারটা হবে, প্রথম অক্ষরটা হবে, সেটা ক্যাপিটাল লেটারে দেবে। ইংলিশ, ইংলিশ, এখানে ইংলিশ কিন্তু একটা বিষয়কে বোঝানো হয়েছে। আমরা যে বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করি, যে সাবজেক্টগুলোকে নিয়ে পড়াশোনা করি, তার মধ্যে একটা হচ্ছে ইংলিশ। বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, এগুলো যাই হোক না কেন, তার প্রথম যে অক্ষরটা রয়েছে, প্রথম লেটার যেটা থাকবে, সেটা তোমার ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে থাকবে। এবার আমরা 7 নম্বর পয়েন্টে আসছি, বিগিনিং লেটার অফ প্রপার নাউন। তোমরা জানো নাউন 5 প্রকার, তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রপার নাউন, যে নাম দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে সঠিকভাবে চিহ্নিত করা হয়। তো প্রপার নাউনের উল্লেখ যখন তুমি করবে তখন তার প্রথম অক্ষরটা, প্রথম লেটার যেটা থাকবে, সেটা তুমি ব্লক লেটারে লিখবে। টম, টি ক্যাপিটাল, একটা ব্যক্তির নাম। কলকাতা, একটা শহরের নাম, কে তোমার ক্যাপিটাল। আসাম, একটা স্টেটের নাম, এ তোমার ক্যাপিটাল। বাংলাদেশ, একটা দেশের নাম, এটা তোমার বি এখানে ক্যাপিটাল। তো আমরা এখানে 7টা পয়েন্ট দেখলাম যে কোন কোন ক্ষেত্রে তোমরা ক্যাপিটাল লেটারের প্রয়োগ করবে। চলো নেক্সট পয়েন্টগুলোকে দেখি। এবার আমরা 8 নম্বর পয়েন্টটা দেখছি, অ্যাব্রিভিয়েশন অফ কান্ট্রিজ। দেশের নামকে যখন সংক্ষিপ্ত রূপে আমরা বলি তখন কিন্তু যে লেটার গুলো পাই সেগুলো আমাদের ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হয়। অফিসিয়াল নেমস অর্থাৎ বিভিন্ন পদমর্যাদার উল্লেখ যখন আমরা করব তখনও সেগুলো আমরা ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। একাডেমিক ডিগ্রিজ, আমরা যেসব শিক্ষাগত ডিগ্রি অর্জন করে থাকি এই ডিগ্রিগুলোকে যখন আমরা উল্লেখ করব সেখানেও আমরা ক্যাপিটাল লেটারের প্রয়োগ করব। এবার একটু দেখে নিই। ইউকে, বিভিন্ন দেশের নাম দেখো আমরা এই অ্যাব্রিভিয়েটেড ফর্মে, সংক্ষিপ্ত রূপেই কিন্তু বলে থাকি। ইউকে, ইউএসএ, ইউএনও, ইউএন ইত্যাদি। অফিসিয়াল নেমস অর্থাৎ বিভিন্ন পদের যখন আমরা উল্লেখ করব, বিভিন্ন পদের নাম যখন লিখবো তখনও তার সংক্ষিপ্ত রূপ লিখতে গেলে আমাদের ব্লক লেটারের ইউজ করতে হবে। যেমন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এসডিও, ডিএম ইত্যাদি, এইচএম, হেডমাস্টার ইত্যাদি। বিভিন্ন পদকে যখন আমরা সংক্ষিপ্ত রূপে বলবো তখনও কিন্তু আমাদের প্রত্যেকটা অক্ষরকেই ব্লক অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর আমাদের যে একাডেমিক ডিগ্রি রয়েছে, বিএ, এমএ, এমএসসি ইত্যাদি, এগুলো কিন্তু আমরা দেখো ক্যাপিটাল দিয়ে শুরু করব। তারপরের যে পয়েন্ট রয়েছে, পয়েন্ট নাম্বার 9, এক্ষেত্রে আমরা পাবো আই। আই বলতে যখন আমি বোঝাবো অর্থাৎ আই যখন প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তো সর্বদাই বাক্যের যেখানেই থাক না কেন সেটা তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর ভোকাটিভ ও অর্থাৎ কাউকে ও বলে যদি তুমি সম্বোধন করো সেক্ষেত্রে তোমার ওটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবার একটা এক্সাম্পল দেখে নাও। ইটস আই হু ওয়েন্ট দেয়ার, এটা আমি যে সেখানে গিয়েছিল। ইটস আই, খেয়াল করে দেখো ইট ইজ আই অর্থাৎ বাক্যের মাঝে তোমার আই লিখতে হলো, সেক্ষেত্রে আইটা কিন্তু তোমাকে ব্লক বা ক্যাপিটাল লেটারে লিখতে হলো। নেক্সট সেন্টেন্সে দেখো, হি অ্যান্ড আই উইল প্লে টুগেদার। হি অ্যান্ড আই উইল প্লে টুগেদার, সে এবং আমি একসাথে খেলবো। এবার দেখো আই বাক্যের মাঝে ব্যবহার হয়েছে, তবুও কিন্তু আমরা আইটাকে ক্যাপিটাল লেটারে লিখেছি। নাম্বার 10, বিগিনিং লেটার অফ গড অর্থাৎ জিটা তোমার ক্যাপিটাল লিখতে হবে। অ্যান্ড রিলেটেড প্রোনাউন, গডকে আমরা যখন হিম বা হিজ ইত্যাদি প্রোনাউন দ্বারা সম্বোধন করব সেক্ষেত্রে এইচ যেটা থাকবে সেটা তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন ধরো গড ইজ কাইন্ড টু অল, এখানে দেখো গড যেটা রয়েছে জি, এটা তোমার ক্যাপিটাল লেটারে। গড যদি বাক্যের মাঝেও থাকতো তবুও কিন্তু তোমার জিটা ক্যাপিটাল লেটারে হতো। ঈশ্বর সবার প্রতি সদয়। উই প্রে ফর হিজ মার্সি, আমরা তার করুণার জন্য প্রার্থনা করি। হিজ মার্সি, হিজ বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে। তো কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটারের প্রয়োগ হবে সেটা 10টা পয়েন্টের মাধ্যমে আমরা
জানলাম। তো পাংচুয়েশনের বিভিন্ন পর্যায়ে এক এক করে আমরা আলোচনা করব এবং এর বিস্তারিত জানবো। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.